আজকে আমার নিজের একটা কথা শেয়ার করব আপনাদের সাথে। আপনারা আমাকে বলবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে ব্যাপারটা ভালো নাকি ভালো না, বা কি করলে ভালো হয়। আসসালামু আলাইকুম, আশা করছি রোকসানাস ডায়েরি পেজের সাথে যারা সব সময় আছেন অনেক ভালো আছেন আপনারা। আর ভিডিও আমি আবারও প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি বা করব, আর সব সময় আপনাদের পাশে পাই, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, কাছাকাছি একটা জায়গায় যাচ্ছিলাম। আর এই জায়গাটায় যাওয়ার কারণটা হলো এই রাস্তাটা এতটাই সুন্দর। কিছুদিন আগেও কিন্তু এত ভালো ছিল না, এখন রাস্তাটা ঠিক করেছে। এখানে দেখার জন্য যদি বলি যে কি দেখতে যাবেন, তাহলে আমার কাছে মনে হয় এই রাস্তার জন্যই আপনারা এই জায়গাটায় ঘুরতে যেতে পারেন। দুই পাশে গাছগাছালি দিয়ে ভরা, আর বৃষ্টি হওয়ার কারণে গাছগাছালি আরো সবুজ হয়ে গেছে, আর রাস্তাটা একেবারে পরিষ্কার নিরিবিলি, আর অত গাড়ি ঘোড়ার কোনো শব্দ নেই, মানে কোলাহল নেই। সবকিছু মিলে অসাধারণ লাগে। বিকেলবেলা কিন্তু অনেকেই এই রাস্তা দিয়ে ঘুরতে যায়। আমরা এই মুহূর্তে একটা ব্রিজ পার হচ্ছি, আর এইটা হচ্ছে একটা নদীর উপরে এই ব্রিজটা। এই নদীর নাম যতটুকু জানি অলহরি। এখানে আমি আরেকটা নদী দেখেছিলাম যে সুতিয়া নদী, ওই নদীটার নাম। আর এটা যতটুকু সম্ভব এটা অলহরি নদী। আর নদীগুলো কিন্তু একেবারে গাছগাছালির দুই দিকে হয়ে আছে, আর মানে খুব চিকন সরু নদী। আমরা যাওয়ার পথে একটা জায়গায় নেমেছিলাম, এত চমৎকার বাতাস হচ্ছিল। আর ছবি তোলার জন্য, যারা ছবি তুলতে খুব পছন্দ করে তাদের জন্য কিন্তু এই জায়গাটা অনেক বেশি চমৎকার। গাছগাছালিও কিন্তু অনেক সুন্দর। এই ব্রিজটা পার হওয়ার সময় একটু ভয়ই লাগছিল, কারণ হলো এর নিচে যে লোহার পাটাতন গুলো আছে এগুলো অনেকটাই খুলে গেছে, মানে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের একটা খারাপ কিছু হয়ে যেতে পারে, এরকম পর্যায়ে আছে। যাই হোক, হয়তো বা ওটা ঠিক করবে। আমরা এখানে বাজারে গিয়েছিলাম। এই বাজারে যদি যে মনে করেন যে দাম কিছুটা কম পাবেন জিনিসের, এটা একেবারে ভুল ধারণা। কারণ আপনাকে দেখলে কিন্তু দামটাও বেড়ে যাবে, মানে মানুষকে দেখেও কিন্তু দাম বাড়িয়ে দেয়, এরকম একটা অবস্থা। তো এখানে আমরা তেমন করে কিছু কিনতে পারি নাই, বাজারটা শুধু ঘুরে টুরে চলে এসেছে। কারণ সেই মুহূর্তে আবার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, তাই আমাদেরকে ওইখান থেকে আরেকটা জায়গায় যেতে হয়েছে, যেখানে কিনা আমরা দোকানের ছাউনিতে বসে একটু খাইদাই করেছি। আপনাদের কারোর সাথে এমন হয় কিনা যে আপনার সাথে কারো ভালো সম্পর্ক, তার সাথে আপনার এখন দেখা গেল যে আরেকজন আছে তৃতীয় পক্ষ, যার সাথে আপনার ভালো সম্পর্ক, কিন্তু আপনার সাথে যার ভালো সম্পর্ক তার সাথে এখন আর ভালো সম্পর্ক নেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনিও কি ওই মানুষটাকে অ্যাভয়েড করেন কিনা, আপনি যাকে পছন্দ করছেন তার কারণে। অনেক সময় আমরা কিন্তু এটা করে ফেলি, আমি যাকে পছন্দ করছি তার কারণে আরেকজনকে অ্যাভয়েড করছি, কিন্তু যার জন্য অ্যাভয়েড করছেন সে কিন্তু এটার মর্ম বুঝতে পারতেছে না, বা সে কিন্তু আপনার জন্য অন্য কাউকে আবার অ্যাভয়েড করে না। ঠিকই সেই মানুষটা অন্যদের সাথে মিশছে, আপনি যাকে অপছন্দ করেন তার সাথেও কথা বলছে, তার সাথেও মিশছে, তার সাথেও হাই হ্যালো করছে, আড্ডা দিচ্ছে, আবার আপনাকে কিন্তু জানাচ্ছে না। আর আপনি যেটা করলেন যে আপনি সেই মানুষটাকে পছন্দ করেন বিধায় অন্যদের সাথে সম্পর্কটা ভালো রাখলেন না। সেদিন শেষে কি হয়, আসলে কি সম্পর্কটা ভালো থাকলো? আপনার সাথেও তার সম্পর্ক ভালো থাকলো না। আবার যার কারণে অন্যদেরকে অ্যাভয়েড করলেন, তারাও কিন্তু এই ব্যাপারটার মর্ম বুঝলো না। দেখা যায় যে দিন শেষে আপনি কাউকে পছন্দ করছেন, তার জন্য এটা ওটা সেটা করছেন, অনেক তার অপছন্দের মানুষগুলোকে অ্যাভয়েড করে চলছেন। এরকম মানুষগুলো কিন্তু একটা টেকনিক খাটিয়ে চলে, কখনো আপনাকে সরাসরি বলবে না যে ওই মানুষটিকে অ্যাভয়েড করেন, কিন্তু আপনি তার কথায় প্ররোচিত হয়ে ঠিকই অ্যাভয়েড করবেন। দিন শেষে দেখবেন আপনি যাদের জন্য এর কাজটা করলেন তারা আপনাকে ঠিকই একা করে দিয়েছে। তাই আমার কাছে মনে হয় যে অবশ্যই নিজের জন্য করতে হবে, যা করবেন নিজের ভালোর জন্য করবেন, তারপরে অন্যদের জন্য। কমেন্টে জানাবেন আপনাদের মতামত কি।